প্র্যাকটিক্যাল পরীক্ষার ভাইভা সংক্রান্ত যে বিষয়গুলি খুব গুরুত্বপূর্ণ, মানে খুব গুরুত্বপূর্ণভাবে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে উত্তর দেবার সময় উত্তরগুলো যেন খুব পয়েন্ট পয়েন্ট বেসিসে হয়, এবং তার যে অ্যাপ্লিকেশনটা সেটা যেন খুব কন্টেম্পোরারি এক্সাম্পলের মাধ্যমে আসে। রিমোট সেন্সিং এবং জিআইএস এর ভাইভা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এই কারণে, কারণ এই ভাইভাটার মধ্যে যে এক্সাম্পলগুলো থাকবে, রিমোট সেন্সিং সাবজেক্টটা খুব প্র্যাকটিক্যাল এবং খুব কন্টেম্পোরারি সাবজেক্ট, ফলে যেহেতু এটা একটা কন্টেম্পোরারি, জিআইএস প্রক্রিয়াটা যেহেতু কন্টিনিউয়াস হচ্ছে এবং দিনকে দিন এক একটা ম্যাপের এক একটা স্পেশাল অ্যানালাইসিসের ডেটার বিভিন্ন রকম চেঞ্জেস আসছে, ইনসাইড ওয়ান ডেটারও যেমন আসছে, আবার আমাদের বিভিন্ন যে সেকশনগুলো আছে, সফটওয়্যার সেকশনগুলো রয়েছে তার মধ্যে ডেটাগুলো চেঞ্জ হয়ে আসছে। এর ফলে যেহেতু চেঞ্জটা খুব কন্টেম্পোরারি, ফলে আনসারগুলোর এক্সাম্পলও খুব কন্টেম্পোরারি হওয়া দরকার আছে। বেসিক্যালি প্রিন্সিপাল অফ এরিয়াল ফটোগ্রাফস এই সেকশন থেকে এরিয়াল ফটোর কিছু বিশেষ দিক, যেমন ফিডুশিয়াল মার্ক, তারপরে প্রিন্সিপাল পয়েন্ট, নাদির পয়েন্ট, এই জিনিসগুলোর উপরে স্পেশাল কেয়ার আমাদের রাখতে হবে। ফিডুশিয়াল মার্ক কাকে বলছে, ফিডুশিয়াল মার্কের বৈশিষ্ট্য কি, বা প্রিন্সিপাল পয়েন্ট যদি আমরা বলে থাকি তাহলে প্রিন্সিপাল পয়েন্টটা কি করছে, একটা মানচিত্রের মধ্যবিন্দু বা একটা মানচিত্রের মাঝের অংশটাকে দেখাতে সাহায্য করছে। ফিডুশিয়াল মার্কসের মাধ্যমে আমরা এরিয়াটাকে জাস্টিফাই করছি। আমরা স্টুডিও প্যারালাল লেন্স যখন আমরা ইউজ করছি স্টুডিওস্কোপে, সেক্ষেত্রে প্রিন্সিপাল মার্কস কি করছে, ফটোটার ওভারল্যাপিং এরিয়া বার করবার জন্য প্রিন্সিপাল মার্কের একটা বিশেষ ভূমিকা থাকছে। এই জায়গাগুলোকে একটু স্পেশালি দেখতে হবে এবং পড়ে নিতে হবে প্রয়োজনে। একটা গুরুত্বপূর্ণ পার্ট আমাদের রয়েছে, সেটা হচ্ছে স্টিরিও ভিশন। স্টিরিও ভিশন হচ্ছে যে প্রক্রিয়াতে, মানে স্টিরিওস্কোপের মাধ্যমে যখন ম্যাপটাকে আমরা অ্যানালাইসিস করছি। এখন এই অ্যানালাইসিস দুটো ক্যাটাগরি হতে পারে। একটা হচ্ছে স্টিরিওস্কোপ অ্যানালাইসিস বা ল্যান্ড ইউজ অ্যাপ্লিকেশন, একটা স্টিরিওস্কোপ অ্যানালাইসিস বা ল্যান্ড কভার অ্যাপ্লিকেশন। কিন্তু এখানে মানে ল্যান্ড ইউজ বা ল্যান্ড কভার আমরা যেটাই করি না কেন, সবার আগে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে ওভারল্যাপিং এরিয়াটাকে জাস্টিফাই করা। স্টিরিওস্কোপের ফার্স্ট কাজই হচ্ছে টু জাস্টিফাই দ্য ওভারল্যাপিং এরিয়া ইন পার্টিকুলার ফটোগ্রাফসের মধ্যে কিভাবে আমরা ওভারল্যাপিং এরিয়াটাকে বার করবো। মানে ওভারল্যাপিং এরিয়া বলতে বোঝাচ্ছে ওভারল্যাপিং এরিয়ার মাধ্যমে আমরা কিভাবে সেটাকে অ্যাডজাস্ট করব, ফটোটাকে জাস্টিফাই করব, সেই ব্যাপারটাকে আমরা এখানে বার করছি। এর পরবর্তী পর্যায়ে আমরা যে জায়গাটা থাকছে সেটা হচ্ছে স্টিরিওস্কোপের মাধ্যমে লেন্স জাস্টিফাই, স্টিরিওস প্যারালাল লেন্স, অর্থাৎ প্যারালাল বার্ডটাকে আমাকে জাস্টিফাই করতে হবে। এটাকে প্যারালাল বার্ড বা প্যারালাক্স বার্ড বলা হচ্ছে। এটা স্বাভাবিকভাবেই দুটো ফটোর মধ্যে একটা ডিওসিমটোমাল চেঞ্জ নিয়ে আসে। ডিওসিমটোমাল চেঞ্জ কি, অর্থাৎ যদি ফটোর মধ্যে কোনো লার্জ অ্যাসপেক্ট থাকে এবং সেই ফটোর মধ্যে কোনো স্মল অ্যাসপেক্ট থাকে, মানে নদী, একটা দীর্ঘ অঞ্চল জুড়ে একটা নদী প্রবাহিত হয়েছে, আবার একটা ছোট্ট নন পেরেনিয়াল স্ট্রিম বা আনফাইন্ড স্ট্রিম ছোট পরিমাণে আছে, এই দুটো বস্তু দুটো অবজেক্টের উপরে জাস্টিফাই করে একটা প্রপার অ্যাঙ্গুলেশন তৈরি করা অ্যাসপেক্টে, যে অ্যাঙ্গুলেশনের অ্যাসপেক্টে আমি প্যারালাল বারটাকে প্যারালাক্স রিস্টোরেশন ফরম্যাটে ট্রান্সফার করতে পারি। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, এবং স্টিরিওস্কোপের একটা গুরুত্বপূর্ণ পার্টই হচ্ছে এই ডাইমেনশনাল ফিচারটাকে জাস্টিফাই করা, টু ডাইমেনশন অ্যাসপেক্টটাকে জাস্টিফাই করা। ও কিন্তু কাজটা করে এই ফরম্যাটে, যে বাই ট্রায়াঙ্গুলেশন ফরম্যাট অফ রিভিউ অফ আইস্কোপ, মানে চোখের দৃষ্টির যে পড়ে ওর উপরে সেন্সার যে দৃষ্টিটা পড়ে সেই দৃষ্টিটাকে ও ডাইভার্ট করে, হ্যাঁ, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, যেটা কি করে ফটোর অ্যাসপেক্টটাকে আরো বেশি ক্লিয়ার করে তুলতে সাহায্য করে আমাদের সামনে। এই ব্যাপারটা এখানে রয়েছে। এর পরবর্তী পর্যায়ে একটা বিষয় আমরা দেখতে পাবো, সেটা হলো স্টিরিওস্কোপের আরেকটি গুরুত্বপূর্ণ পার্ট আমরা দেখবো, সেটা হচ্ছে স্টিরিওস্কোপের মাধ্যমে আমরা কি করতে পারি, একটি ফটোর আয়তনকে জাস্টিফাই করে সেই ফটোর সাপেক্ষে সেই ফটোর যে ফিচারগুলো আছে তার বেসিক অ্যাডজাস্টমেন্ট আমরা দেখতে পারি। মানে মেসা বা বিউড বা হক ব্যাক এই ধরনের বা কোনো ফল্ট স্ক্র্যাপ থাকলে পরেও কিন্তু স্টিরিওস্কোপের মাধ্যমে আমরা সেই অবনমিত অঞ্চলগুলোকে জাস্টিফাই করতে পারি। এবং তার সঙ্গে আমরা ল্যান্ড ইউজ ম্যাপ এবং ল্যান্ড কভার ম্যাপ, অর্থাৎ ল্যান্ড কভার বলতে কি বোঝাচ্ছে, যে একটা মানচিত্রের মধ্যে কি কি অ্যাসপেক্ট আছে, কি কি ফিজিক্যাল অ্যাসপেক্ট আছে, আবার কি কি সোশিও ইকোনমিক অ্যাসপেক্ট আছে, তার একটা বেসিক রিলেশন এখানে আমরা দেখাচ্ছি। এবং সেক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণভাবে জানতে হবে যে একটা মানচিত্রে মূলত প্রাকৃতিকভাবে আমরা যেগুলো জানি তো অ্যাকর্ডিং টু টোপোশিট, একই ব্যাপার এখানেও, সেখানে বনভূমির প্রকৃতি, নদী, ভূমির বন্ধুরতা, এই ব্যাপারগুলো এখানে থাকছে। এবং তার সঙ্গে থাকছে বিভিন্ন আর্থসামাজিক বিষয়বস্তু বলতে যেখানে
পরিবহন, জনবসতি এবং পরিবহন এবং জনবসতিকে কেন্দ্র করে যে বাজার ব্যবস্থা বা ওই ধরনের যে সিভিলাইজড ইনফ্রাস্ট্রাকচার, সেগুলোকে আমরা বলছি হচ্ছে সোশিও ইকোনমিক অ্যাসপেক্ট। এইভাবে ব্যাপারটাকে আমরা তৈরি করছি। এখন স্টিরিওস্কোপের মাধ্যমে আমাদের এই ফিচার জাস্টিফিকেশন করতে হবে, প্যারালাক্স বার তৈরি করতে হবে, ফিডুশিয়াল মার্কসের অ্যাসপেক্টে ফিউশন পয়েন্ট বার করতে হবে এবং ওভারল্যাপিং এরিয়াকে জাস্টিফাই করতে হবে। এগুলো হচ্ছে ক্যারেক্টার, এগুলো আমরা বলবো ভাইভাতে কোশ্চেন আসলে, এইগুলো আমাদেরকে বলতে হবে এবং ভেবে ভেবে বুঝে বুঝেই বলতে হবে। এর পরবর্তীতে একটা ব্যাপার আমরা দেখবো, সেটা হচ্ছে ইমেজ ইন্টারপ্রিটেশন। ইমেজ ইন্টারপ্রিটেশন দুটো প্রকার, একটা ভিজুয়াল ইমেজ ইন্টারপ্রিটেশন আর ডিজিটাল ইমেজ ইন্টারপ্রিটেশন। ডিজিটাল ইমেজ ইন্টারপ্রিটেশনের মধ্যে সুপারভাইজড আনসুপারভাইজড ক্লাসিফিকেশন, আর ভিজুয়াল ইমেজ ইন্টারপ্রিটেশনে আমরা এয়ারফোর্ড ইন্টারপ্রিটেশন কিজ যেগুলো আছে, সাইজ, শেপ, টোন, শ্যাডো, রেজলিউশন, অ্যাসপেক্ট, এই যে জিনিসগুলো আছে আর কি। যেমন ফটোর আকার, ফটোর আকারের মাধ্যমে আমরা ফটোকে যে ফটো যে ফিচারের মধ্যে থাকবে, ফটোর যে ডাইমেনশনটা হবে সেটা আমরা জানতে পারি কিভাবে রয়েছে। শেপ, সাইজ, টোন, টোন বলতে কালারের ডিফারেন্সটা ফটোকে চিহ্নিত, অ্যাসপেক্ট চিহ্নিত করতে সাহায্য করে। এটা বনভূমি না এটা ফেলো ল্যান্ড না এগ্রিকালচার ল্যান্ড, এই জিনিসগুলো এখানে বোঝাতে সাহায্য করে। আবার অনেক সময় কালারের সিউডো ভ্যারিয়েশন থাকে, এফসিসি ফরম্যাটে সিউডো ভ্যারিয়েশন থাকে। সিউডো ভ্যারিয়েশন অনেক সময় কাজ করে, রিফিল্টারিং প্রসিডিওর বলা হয় এটাকে। যে প্রক্রিয়ায় আমরা সিউডো ভ্যারিয়েশন থেকে কালারকে জাস্টিফাই করি, এই প্রক্রিয়াটাকে রিফিল্টারিং প্রসিডিওর অফ জিআইএস ডেটা বলা হয়। এখানে কি করা হচ্ছে, এখানে একটা ডেটাকে বা একটা বিষয়কে মাল্টি ওয়েতে ব্যবহার করা হচ্ছে, কিন্তু এক একটা আলাদা রূপ থাকছে। মানে আমি যদি বলি যে ওয়েটল্যান্ড, এখন ওয়েটল্যান্ড, রিজার্ভার, ওয়েটল্যান্ড, একটা জনবসতি, অনেক সময় একই রকম লাগতে পারে ফটোর মধ্যে। তার স্পেশাল ডিস্ট্রিবিউশনটা আমাকে অ্যানালাইসিস করতে হবে এখন রিফিল্টারিং প্রসিডিওর অফ জিআইএস ডেটার মাধ্যমে। এই প্রসিডিওরটা খুব গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু ইমেজ ইন্টারপ্রিটেশনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রেজলিউশন। ইমেজ ইন্টারপ্রিটেশনের যে পয়েন্টগুলো থাকবে, সাইজ, শেপ, রেজলিউশন, অ্যাসপেক্ট, টোন, টোনাল ডিফারেন্স, এখানে রেজলিউশন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় ওই ফটোটার অবজেক্টটাকে জাস্টিফাই করবার জন্য। প্রপার অ্যাড্রেসে, প্রপার আইপি কোডে, প্রপার আইডিতে ট্রান্সফার করে হচ্ছে রেজলিউশন। এগুলো খুব গুরুত্বপূর্ণভাবে একটু জানতে হবে। এরপরের একটা পার্ট আমরা পড়বো এফসিসি। এফসিসি অ্যাকচুয়ালি ফলস কালার কম্পোজিট বিষয়টা তো ট্রু কালার কম্পোজিটের পরবর্তী পর্যায় থেকেই আসে এবং এটা রিমোট সেন্সিং প্রক্রিয়াতে যখন আমরা কোনো মানচিত্রকে এস্টাবলিশড করি, কোনো মানচিত্রকে যখন এস্টাবলিশড করি রিমোট সেন্সিং এর মাধ্যমে, ওটাকে স্ক্যান হবার পরে যখন জিআইএস পদ্ধতিতে সেটাকে রিপ্রেজেন্ট করা হয়, সেক্ষেত্রে এফসিসির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এফসিসি, হোয়াট ইজ দ্য বেসিক ইউটিলাইজেশন অফ এফসিসি, যদি এই কোশ্চেনটা হয় তাহলে এটা কি করে। এফসিসি করা হয় ফটোর একটা কোডকে সিউডো করে আর একটা ওই একই কোডকে নিউ জেনারেটিভ কোডে ট্রান্সফার করবার জন্য, ঠিক আছে। নিউ কোডিং বা জিও কোডিং রেজলিউশন অফ অ্যাসপেক্ট বা জিও কোডিং অ্যাসপেক্ট অফ রেজলিউশন বলি আমরা এটাকে। কি করা হয়, এখানে ফটোর রিয়েল টোনটাকে কমিয়ে দিয়ে সিউডো টোনটাকে আর একটু ডেভেলপ করে দেওয়া হয় এবং সেখানে ইনফ্রারেড রেড বা ইনফ্রারেড ব্লু, এখানে গ্রিন রেডের যে ভ্যারিয়েশন, যে অনুপাতটা, মানে যে কোয়ান্টিটেটিভ অ্যাপ্লিকেশনটা আছে, সেই অ্যাপ্লিকেশনটা এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এবার একটা কথা এখানে বলি, একটা কোশ্চেন এখানে খুব ভাইটাল, যে এফসিসির এই কোয়ান্টাম ভ্যালুটা বা এই পরিমাণগত বিষয়টা বার করবার জন্য আমরা কি কি পদ্ধতির ইউজ করতে পারি, কি কি পদ্ধতি এখানে লাগে। জিআইএস প্রক্রিয়াতে মূলত ভেক্টর অ্যানালাইসিস প্রসিডিওরের মাধ্যমে, আমরা রিফিল্টারিং প্রসিডিওরের মাধ্যমে, আমরা সিউডো কোড প্রসিডিওরের মাধ্যমে, আমরা জেনারেটিভ টোনাল ডিফারেন্স প্রসিডিওরের মাধ্যমে কিন্তু এগুলোকে ট্রান্সফার করতে পারি। এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এবং এর সঙ্গে আর একটা গুরুত্বপূর্ণ পার্ট মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই সুপারভাইজড এবং আনসুপারভাইজড যে অ্যাপ্লিকেশনটা রয়েছে, সেই অ্যাপ্লিকেশনটা কিভাবে আমাদের এই ম্যাপ রিপ্রেজেন্টেশন বা লেআউটের উপরে প্রভাব বিস্তার করে, সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ ফ্যাক্ট। এখানে মূলত একটা কথা মাথায় রাখতে হবে, যে একটা ম্যাপকে কোডিং করবার পরে তার যে লেয়ারিং আর্টিবিউটসগুলো আছে, সেই আর্টিবিউটসকে জাস্টিফাই করা হয় যে প্রক্রিয়ার মাধ্যমে, সেই প্রক্রিয়াটাকেই আমরা বলছি হচ্ছে ম্যাপ অ্যানালাইসিস প্রক্রিয়া, সুপারভাইজড আনসুপারভাইজড। এখানে কখনো এখানে অটোসাম ক্লাসিফিকেশন করে বার করা হচ্ছে, কখনো সিউডো রেঞ্জ ক্লাসিফিকেশন করে বার করা হচ্ছে, আবার কখনো কখনো দেখা যাচ্ছে যে একটা প্রক্রিয়া, একটা মানচিত্র বা একটা জিওকোডিং ম্যাপ, জিও রেফারেন্স ম্যাপটাকে যদি আমরা সরাসরি অবজেক্টের মধ্যে কনভার্ট করতে চাই বা কনভার্ট করি, সেই কনভার্ট করতে গেলে দুটো জিনিস আমরা পাবো। একটা হচ্ছে পার্টিকুলার মানচিত্রের আগের ঘটা বৈশিষ্ট্য, আর পার্টিকুলার মানচিত্রের বর্তমানে কি অ্যাসপেক্টটা আছে,
এর ফলে আমরা লেআউটটাকে করতে পারি, এবং রিমোট সেন্সিং প্রক্রিয়ায় জিআইএস এ ম্যাপ রিপ্রেজেন্টেশন করবার একটা গুরুত্বপূর্ণ তাৎপর্য হচ্ছে এর অতীত রেকর্ডটাকে আমরা জেনারেট করতে পারি। ওই অতীত রেকর্ডটাকে জেনারেট করার প্রসিডিওরটাকেই বলা হচ্ছে আমাদের লেআউট অ্যাপ্লিকেশন অফ ম্যাপ। এখানে ক্যাডাস্ট্রাল ম্যাপের হতে পারে, টোপোশিট ম্যাপের হতে পারে, স্যাটেলাইট ইমেজারির বিভিন্ন রকম ইনসাইট ম্যাপের হতে পারে, লিসের বিভিন্ন ম্যাপের হতে পারে। আবার অনেক সময় আমরা ওটাতে পিএসএলভিতে অনেক রকম মানচিত্র আমরা দেখেছি, যে পোলার স্যাটেলাইট সেকশনেও কিন্তু অনেক মানচিত্র উঠে এসেছে যেগুলো অনেক দিনের ডেটাকে রিপ্রেজেন্ট করছে, ক্লাসিফাই করছে তার অ্যাকর্ডিং টু পাস্ট রেকর্ড হিসেবে। তো এই ব্যাপারগুলো এখানে খুব গুরুত্বপূর্ণভাবে একটু জানতে হবে। এছাড়া আর একটা গুরুত্বপূর্ণ থিমেটিক ম্যাপ অ্যাপ্লিকেশন। থিমেটিক ম্যাপ কিভাবে এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়? থিমেটিক ম্যাপ হচ্ছে এটা এমন একটা অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা কি করতে পারি? এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা কোনো একটা মানচিত্রের কোনো একটা ঘটনাকে বা কোনো একটা অ্যাসপেক্টকে রিপ্রেজেন্ট করতে পারি বাই ডিফারেন্ট গ্রাফিক্যাল প্রেজেন্টেশনস। বেসিক্যালি তো আমরা অটো ফিল্টারিং করছি, বেসিক্যালি তো আমরা জিআইএস এর মধ্যে তার সুপারভাইজ ক্লাসিফিকেশনের মধ্যে কোডিং আমরা করছি, সেখানে প্রেজেন্ট আমরা করছি, সেখানে আমরা কালার ফিউশন করছি, করে সেখানে ওয়েটল্যান্ড, ভেজিটেশন, ড্রাই এরিয়া, ওয়েট এরিয়া, কাল্টিভেট এরিয়া, নন কাল্টিভেট এরিয়া, পেরেনিয়াল এরিয়া, নন পেরেনিয়াল এরিয়া, সেটেলমেন্ট প্রন এরিয়া, ল্যাক সেটেলমেন্ট প্রন এরিয়া, আমরা তো বিভিন্ন রকম সেকশন এখানে জাস্টিফাই করছি। কিন্তু এর সঙ্গে আর একটা গুরুত্বপূর্ণ পার্ট আমরা করছি, যেটাকে আমরা ক্লাসিফাইড পার্ট বলছি, অটো ক্লাসিফাইড সিস্টেম পার্ট বলছি, যেখানে আমরা ম্যাক্সিমাম লাইকুইড বা ইন্টারনাল ম্যাক্সিমাম এলিজিবিলিটি অফ ডেটাকে আমরা রিস্টোর করছি, এবং রিস্টোর করে সেখানে আমরা রাস্টারাইজড কনস্ট্রাকশন বা স্ট্রাকচার তৈরি করছি, তার মাধ্যমে আমরা একটা লেআউট করছি। করে আমরা কি বোঝাচ্ছি? করে আমরা বোঝাচ্ছি যে এখানে পাই চিত্র বা পাই গ্রাফের মাধ্যমে আমরা কি করছি, পাই বা ডট ইউজ করছি, রুরাল সেটেলমেন্টের জন্য ডট, আরবান সেটেলমেন্টের জন্য পাই, আবার কখনো ডেন্সিটি দেখানোর জন্য ফ্লো গ্রাফ ইউজ করছি, পলিগন ইউজ করছি, পলিগনের মাধ্যমে ডেটাকে জাস্টিফাই করছি। এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা করে, এই পলিগনের দুটি ইউজ আছে। অ্যাকর্ডিং টু জিআইএস পলিগন দুটো কাজ করে, একটা হচ্ছে এরিয়া জাস্টিফাই করে, আর দুই হচ্ছে ট্রেন্ড প্রকাশ করে। জেনারেলি কার্টোগ্রাফিতে কিন্তু পলিগন ট্রেন্ডই প্রকাশ করে, এরিয়া জাস্টিফাই করে না, বাট জিআইএস এর লেআউটে কিন্তু করে। পলিগন কি করে? পলিগন এরিয়াটাকে জাস্টিফাই করে। পলিগনের ক্লাসিফিকেশন আছে, যেমন গুরুত্বপূর্ণভাবে আমরা যেটা দেখেছি যে রাষ্ট্র সেকশনে বা আমাদের কিউজিআইএস সেকশনে যে পলিগন অ্যাপ্লিকেশনটা আছে, সেখানে আমরা দেখেছি যে মোনোপলিস পলিগন, কিউটিলাইজ পলিগন, কোয়ার্টাইল পলিগন, টিসাইল পলিগন, বিভিন্ন পলিগন রয়েছে। এবং এর সঙ্গে আমাদের সেন্ট্রাল টেন্ডেন্সি বা স্ট্যাটিস্টিক্সের গুরুত্বপূর্ণ সম্পর্ক আমরা জানি যে স্ট্যাটিস্টিক্সের মধ্যে যে সেন্ট্রাল টেন্ডেন্সি আছে, সেখানে কোয়ার্টাইল, ডিসাইল, পার্সেন্টাইল, কোয়ান্টাইল, এইগুলোর সঙ্গে কিন্তু আমাদের এই ম্যাপ জিআইএস বা লেআউটের একটা রিলেশন আছে। রিলেশন কোথায় আছে? এ কি করে? এই বিভিন্ন সেন্ট্রাল নোড পয়েন্ট বার করতে সাহায্য করে। আমরা এই আনসুপারভাইজড এর মধ্যে বিভিন্ন ডেটাকে দিয়ে মিন সেন্টার শিফটিং করতে পারি, এবং সেখানে আমরা পার্টিকুলার মিন বা পার্টিকুলার অ্যাকচুয়াল ভ্যারিয়েশন ডেটাটাকে আমরা সোর্স হিসেবে দেখাতে পারি, যেগুলো জিআইএস এ কার্টোগ্রাফির মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। আবার পরবর্তী পর্যায়ে আমরা দেখব থিমেটিক ম্যাপিং এ থিম মানে কোরোপ্লেট যদি আমরা ধরি, এখানে আমরা কিন্তু কোরোপ্লেট করতে পারি। কোরোপ্লেটের মাধ্যমে আমরা কোনো জায়গায় ডেন্সিটি দেখাতে পারি, সেটা ফরেস্ট ডেন্সিটি হতে পারে, পপুলেশন ডেন্সিটি হতে পারে, বিভিন্ন রকম ডেন্সিটি আমরা দেখাতে পারি জিআইএস প্রক্রিয়াতে। বেসিক্যালি কোরোপ্লেট কিন্তু সেটেলমেন্টকে জাস্টিফাই করে, কিন্তু জিআইএস এর ক্ষেত্রে আমরা বিভিন্ন অবজেক্ট অ্যানালাইসিস করবার জন্য কিন্তু কোরোপ্লেট ইউজ করতে পারি। এবার এছাড়া আর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে জানতে হবে, সেটা হচ্ছে যে এই সেন্সরগুলো বা মানে বেসিক্যালি যে আমাদের প্ল্যাটফর্মগুলো আছে বা সেন্সরগুলো আছে, সেগুলো আমাদের কি কাজ করে? এগুলো হচ্ছে একটা ডেটাকে তার অ্যাকচুয়াল অ্যাবিলিটি আর ফিউচার অ্যাবিলিটির মধ্যে রিলেশন তৈরি করে। মানে আমি যদি বলি যে ভারত মহাসাগর অঞ্চলে যে স্রোতের বিক্ষেপণটা রয়েছে, সেটা মেটিওস্যাট কি করছে? মেটিওস্যাট তথ্যটাকে নিয়ে কনভার্ট করছে রাস্টার মডেলে। এবার কনভার্ট করবার সময় যে প্রসিডিউরগুলো হচ্ছে, ডেটা অ্যাকুইজিশন, ডেটা রিস্টোরেশন, ডেটা রিট্রিভাল, ডেটা অ্যানালাইসিস, ডেটা ক্লাসিফিকেশন, ডেটা অ্যাক্টিভিটি, ডেটা সিলেকশন, ডেটা রিপ্রেজেন্টেশন, ডেটা কাল্টিভেশন, ডেটা ম্যানিপুলেশন, ডেটা প্রেজেন্টেশন, এই যে এই স্টেপটাকে আমরা বলছি যে জিআইএস ফিল্টারিং বা এটা জিআইএস এর কিন্তু জিপিএস এর দুটো ক্ষেত্রেই প্রযোজ্য। জিপিএস আমরা ল্যাটিটিউড লঙ্গিটিউডকে জাস্টিফাই করছি, কিন্তু অঞ্চলের সাপেক্ষে ওখানেও আমাদের ডেটা রিস্টোরেশন, ডেটা অ্যাকুইজিশন, ডেটা রিফিল্টারিং, ডেটা ক্লাসিফিকেশন, ডেটা প্রেজেন্টেশন, ডেটা ম্যানিপুলেশন, ডেটা সিউডো রেঞ্জ, ডেটা প্রেজেন্টেশন, এই যে পার্টটা রয়েছে, এইগুলো কিন্তু এখানে আমাকে তৈরি করতে হচ্ছে, করে কিন্তু আমাকে বার করতে হচ্ছে। অর্থাৎ জিআইএস প্রক্রিয়াতে যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো কিন্তু আলটিমেটলি আমাদের একটা কনসেপ্টকে ক্লিয়ার করছে যে কি করে লেআউট, ম্যাপে, মানচিত্রে বিভিন্ন স্পেশাল অ্যানালাইসিস আমরা করছি। এবং এর সঙ্গে আমি বলবো এই পার্টগুলো দেখবার পাশাপাশি আরেকটু জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে আমাদের যে বেসিক রিমোট সেন্সিং ওয়ার্ডসগুলো রয়েছে, ডেফিনেশনাল ওয়ার্ডসগুলো আছে, ইএমআর, ইএমএস, রেজলিউশন, এগুলো কিন্তু একটু দেখে রাখতে হবে।
ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, তার ভূমিকা, তার অ্যাক্টিভিটি, এনডিভিআই এর রোল, এনডিভিআই এর সঙ্গে ইএমআর এর রিলেশন, হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন এনডিভিআই এন্ড ইএমআর, এই জায়গাগুলোকেও কিন্তু একটু গুরুত্বপূর্ণভাবে দেখতে হবে, কারণ এর একটা বিশেষ ভূমিকা কিন্তু আছে। ভেজিটেশন ইন্ডেক্সে ইএমআর এর ভূমিকা, ইএমআর কি করছে, ইএমআর ভেজিটেশন ইন্ডেক্সে কি করছে, আরো কন্টেম্পোরারি এবং টেম্পোরাল অ্যাসপেক্টে প্রকাশ করছে। ওটার প্রজেক্ট বেস অ্যানালাইসিসের ভেজিটেশনের যে কালার কম্বিনেশনটা রয়েছে, সেখানে তার কি পরিমাণে জাস্টিফিকেশনটা হচ্ছে, সেখানকার ময়েশ্চারাইজার, সেখানকার সয়েল, সেখানকার সারফেস রান অফ, সেখানকার ইভাপোরেশন, সেখানকার কন্ডেনসেশন, সেখানকার ট্রান্সপিরেশনাল প্রবাবিলিটি, এভরিথিং কিন্তু আমরা এনডিভিআই এর মাধ্যমে জানতে পারছি বলেই কিন্তু আমরা ভেজিটেশনটাকে আরো বেশি কভারাইজড, আরো বেশি নর্মালাইজড ভাবে সিলেকশন করতে পারছি বলে এই জায়গাগুলো এখানে রয়েছে, এগুলোকে একটু পড়ে নিতে হবে। এগুলো দেখে নিলে রিমোট সেন্সিং এর ক্ষেত্রে এই আর জিআইএস এর ক্ষেত্রে আমাদের যা রয়েছে থিম রয়েছে বা আমাদের যা টপিক রয়েছে, এই পার্টগুলোকে একটু স্পেশালি একটু কেয়ারফুল হতে হবে এইগুলোর উপর, তাহলে কিন্তু অনেকগুলো জায়গা ক্লিয়ার হয়ে যাবে, অনেকগুলো জায়গা। এবং এর সঙ্গে আরেকটা ব্যাপার আমি বলবো, সেটা হচ্ছে আমাদের এখানে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ম্যাপের অ্যাপ্লিকেশন। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে যে ল্যান্ড ইউজ বলতে যেটা মানুষ তৈরি করছে, হোয়াট এভার ইজ ক্রিয়েটেড বাই দ্য ম্যান, কমপ্লিটলি ইম্প্যাক্টেড বাই দ্য ম্যান এম্পাওয়ারমেন্ট অ্যান্ড এফোর্টস, দ্যাট ইজ settlement, transport, and regarding each and everything by related by the human activities and generations. আর ল্যান্ড কভার বলতে কিন্তু দুটোই ঢুকে যাবে, প্রাকৃতিক ব্যাপার এবং আর্থসামাজিক ব্যাপার দুটোই সেই মানচিত্রের মধ্যে চলে আসবে। এই হচ্ছে এখানকার বেসিক অ্যাসপেক্ট অ্যান্ড ভিউজ, এগুলোকে একটু দেখবে ভালো করে। এর সঙ্গে আর যে ব্যাপারগুলো রয়েছে সিলেবাস ওয়াইজ একটু বইটাকে স্টাডি করবে। এর মাধ্যমে আশা করি প্রত্যেকের এক্সাম ভালো হবে এবং একটা ভালো স্কোর এর দিকে সবাই এগিয়ে যাবে বলে আমি আশা রাখি। এবং আমি মনে করি যে সার্বিকভাবে এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে আগামী দিনগুলোতেও, যারা মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পরে পিএইচডি সেকশনে আসতে চলেছো বা এমফিল সেকশনে আসতে চলেছো, পার্টোগ্রাফিক স্পেশাল পেপার রেখে বা জিআইএস এর কোনো একটা পার্টকে নিয়ে আমরা কাজ করতে চাইবো ভবিষ্যতে, তাদের জন্য কিন্তু এই নলেজটা এখন শুধু পরীক্ষা এক্সাম কোয়ালিফাই করাটা ফ্যাক্টর নয়, এর সঙ্গে নলেজটাও কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ পরবর্তী পর্যায়ে রিসার্চ ওয়ার্কে কিন্তু এর বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। কারণ কদিন পরে যারা পিএইচডিতে আসবে, তাদের রিমোট সেন্সিং বা কোনো কার্টোগ্রাফি কোনো সেকশনে যদি সে কাজ করতে চায়, জিআইএস সেকশন তাকে হাইপোথেসিস তৈরি করতে হবে ওই পার্টের উপরে, তখন কিন্তু রিসার্চ ওয়ার্কে এর একটা ইনফরমেশনাল নলেজ, ইনফরমেশনাল অ্যাবিলিটি থাকা দরকার আছে। নইলে পরে কি হবে, আবার নতুন করে খাটতে হবে। ফলে আমি চাইবো যে এখন থেকেই প্রিপারেশনটা শুরু হোক ভবিষ্যতের জন্য, যাতে করে পুনরায় আবার ফিরে দেখতে না হয় আগের পড়াশোনাটাকে। এই পড়াশোনাটাকে বেশ করে নতুন নতুন কাজ আমরা শিখবো। এই জন্য ভাইবার সঙ্গে সঙ্গে টপিকটাকেও ভালো করে দেখে নিতে হবে, যাতে করে আরো ভালো সুযোগ সুবিধা সামনে আসে। প্রত্যেককে আন্তরিক অভিনন্দন এবং পরীক্ষা যাতে ভালো হয় তার জন্য প্রত্যেকের প্রতি আমার শুভকামনা। ধন্যবাদ।